আজ সময় এসেছে আবার ঐক্যবদ্ধ হওয়ার। ষড়যন্ত্র এবং বিভাজনের অন্ধকার আমরা যেন আর পিছিয়ে পড়িয়ে না থাকে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনা বাংলাদেশ গড়তে পারে। আমাদের সকলে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সমর্থন এবং ভালোবাসা ও অংশগ্রহণে আমাদের শক্তি, নিরাপত্তা, সমুদ্রে এমন সম্মানজনক বাংলাদেশ গড়তে। তো আসুন সকলে মিলে আমরা সবাই এক কণ্ঠে বলে, বাংলার মাটি আমার, বাংলার মানুষ আমার, বাংলাদেশ আওয়ামী লীগ শক্তি আমার নিবেদিত প্রাণ। প্রিয় ভাইরা, আকাশটা হঠাৎ খানিক মেঘের আভাস পরিক্ষিপ্ত বলে মনে হচ্ছে। আমরা সেই কালো মেঘের আধারকে চিহ্ন করে কাঙ্ক্ষিত আলোর নিশ্চিতের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি শিগগিরই কেটে যাবে, আলো আমাদের মাঝে আসবে। ঘর গেছে, জীবন গেছে, আসে শুধু কিছু শক্তি। সামনে রাজপথে সংগ্রাম করব, রাজপথে সবাই চলি একসাথে। প্রিয় ভাইরা, প্রিয় সহসিদ্ধ বিন্দুগণ, সময়টা কঠিন, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় আওয়ামী লীগ কখনো পরাজয় থেমে যায়নি। যেই দল রক্ত দিয়ে বাংলাদেশের মানচিত্র সৃষ্টি করেছে, যেই দলের নেতা জাতির পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই দলের সাহসী কণ্ঠে শেখ হাসিনা বরাবর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশের স্বাধীনতা রক্ষায় একাই লড়িয়েছেন। যুদ্ধের মতন যুদ্ধ করতে হবে, আর নয় কর্মসূচি, আর নয় লকডাউন। আমাদের 90 জায়গার সাথে যুদ্ধের জন্য সাময়িকভাবে প্রস্তুতি নিতে হবে। যেই দলের কর্মীরা ভয় পেতে জানে না, হার মানতে জানে না, হার মানা তাদের মানায় না। আজ আমাদের সামনে অন্ধকার মনে হলো, মনে রাখুন, অন্ধকার পরে সূর্য উঠে, শীতের পরে বসন্ত আসে। নির্যাতন যুগপ্রান্তের দাঁড়িয়ে সর্বভৌম মৃত্যুকে অবহেলা অস্বীকার করে শেষ দম পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পরও জয় আমাদের মাঝে আসবে। অন্ধকার সাথে এই লড়াই, আপনারা সবাই আলোর মশাল হয়ে জ্বলে উঠুন প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি জেলায়। অতীতে ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে অপময় জনসাধারণের সাথে নিয়ে স্বাধীনতার রক্ষায় আন্দোলন নেতৃত্ব দিই। এই দেশ সার্বভৌম রক্ষায় একমাত্র আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের যা কিছু আজ গৌরবদাতা অর্জন হয়েছে, সমস্ত গৌরবদাতা তার সমস্ত কিছু অর্জন আমাদের হাত ধরে, আওয়ামী লীগের দুর্দৃশ্যের নেতৃত্বের হাত ধরে এই অর্জন আমরা এই সম্মান রক্ষা করতে হবে। আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। প্রিয় ভাইরা, যুদ্ধের মনের হতাশা নিয়ে আজ একটি কথা বলতে চাই। বাংলাদেশের অবৈধ পেশিবাদী সরকার ইউনূস ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, মানবতার মা, জননেত্রী